হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভীষণ ভালো আছো। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর সবার আগে আর কি বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানাটা তুলে তারপর চলে গেলাম সোজা ব্রাশ করতে। আর ঘরটা আমি স্নানের আগেই মুছি। তারপরে এখানে দেখো তরি চলে এসেছে। তরিকে আমার হাজব্যান্ড গিয়ে নিচের থেকে নিয়ে আসলো। আর ও না আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে, কারণ ভয় লাগে। ও এখন হাঁটা শিখেছে, তো বেশ কিছুদিন হলো হাঁটা শিখেছে। ভয় লাগে এদিক ওদিক না চলে যায়, ওই জন্য ধরে ধরেই রাখি। আর তারপরে এখানে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম, যেহেতু রান্নাঘরে যাব। তোমরাও কিন্তু সবাই রান্না করতে যাওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে নেবে। আর এখানে আমি একটু যোগা করে নিচ্ছিলাম। তারপরে মনে পড়লো আজকে তুমি ধূপটা আমার ধরানোই হয়নি। আমি সকাল আর সন্ধে দু টাইম আমি রোজ ঘরে আর কি ধূপ ধরাই। তারপরে সোজা চলে গেলাম তরিকে নিয়ে আর কি রান্নাঘরে গিয়ে সবার প্রথমে ভাত চাপিয়ে দিলাম, যেটা কারণ হচ্ছে 8টা বেজে গিয়েছিলো। আর আজকে সকালে যোগাটা আমার একদম ভালোভাবে হয়নি, তাই ভাবছি বিকেলবেলায় করব। আর এই দেখো আমাদের দুবার কিন্তু ভাত হয়, একবার সকালে করি, একবার দুপুরে করি। সকালে রুটিও হয়, আবার রাতেও রুটি হয়। তারপরে এখানে আমি 1 কাপ গরম জল খেয়ে নিলাম আর কি। সকালবেলায় গরম জলটা না খেলে আমার হয় না। আর হাজব্যান্ডের জন্য চাটা ভিজিয়ে রাখলাম, যেহেতু ও দার্জিলিং টি খায়। আর এখানে ভাতের জল মোটামুটি ফুটে এসেছিলো, তো আর কি চালটা ছেড়ে দিলাম। তারপর হাজব্যান্ড আসলো, ওকে চাটা দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে ডালটাও বসিয়ে দিলাম প্রেসারে। আর ভাবছিলাম আজকে কি দিব টিফিনে। এই সকাল হলেই না একটা বিশাল টেনশন, জানো তো। ভাবি ফ্রিজ খুলে বসে থাকি কিছুক্ষণ, কি করব বুঝে পাই না। তারপরে আর আলুর দম একটু ছোটো আলুরই ভালো লাগে, তো বড় বড় আলুগুলো ছিল। ঠিক আছে, চলো আজকে আলুর দমই করে দেই। আর এদিকে আমি বেগুন ভাজা আর করলা ভাজা করে নিয়েছিলাম। আর এখানে আমি মশলাটা কষাতে দিলাম, মশলাটা দিয়ে কষেও আসছিলো। আর এদিকে ডালটা আমার অলরেডি হয়ে গেছে। এই ডালটা আমি একবারে সোমবারে দিয়ে করি, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। মুগ ডাল আর কি, সবজি দিয়ে। আর এখানে আমার আলুর দমটা প্রায় রেডি। তারপরে রুটিটা বাকি ছিল আর কি, তো এখানে আমি রুটিটা ভেজে নিলাম। তারপরে চলে গেলাম সোজা হাজব্যান্ডের জন্য টিফিনটা প্যাক করতে। এখানে টিফিন দিয়ে দিলাম ওকে, তারপরে ওকে দিয়ে দিলাম আলুর দম। আর জানো, এই বাড়ির ছেলেদের যতই তুমি ভালো সবজি তরকারি রান্না করে দাও না কেন, ওদের কিন্তু এক বাটি ডাল লাগবেই। ডাল ছাড়া ওরা কিচ্ছু খেতে পারে না, সে ভাত বলো রুটি বলো যেটাই হোক। যতই টেস্টি করে বানিয়ে দাও, ডাল দিতেই হবে। আর সাথে স্যালাড দিয়ে দিলাম, স্যালাডটা আমি ওকে রোজই দেই। ওর টিফিনটা প্যাক করে দিলাম, ও খেয়ে দিয়ে নিল। তারপরে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে গীতা পড়ে। আর আজকে ছিল যেহেতু পূর্ণিমা, আমাদের পূর্ণিমাতে মা হচ্ছে এখানে সিন্নি প্রসাদ তৈরি করে, তো আমরা সবাই সিন্নি প্রসাদ খেয়ে নিলাম। তারপরে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে আমার একটু কাজ ছিল, হাজব্যান্ডের সাথে আমি একবারে বেরিয়ে গিয়েছিলাম। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটি কোনো নতুন গল্পে। আশা করি টাটা।